পার্টস অফ স্পিচের বিস্তারিত আলোচনা। পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়েছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। একেবারে সহজে বুঝে নিন যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়, যেমন রনি, রিয়া, পেন, এগুলো হচ্ছে নাউন। প্রোনাউন, নাউনের পরিবর্তে অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহৃত সেটা হচ্ছে প্রোনাউন, যেমন রনির পরিবর্তে হি, রিয়ার পরিবর্তে শি, কলমের পরিবর্তে ইট ব্যবহৃত হয়েছে। পার্টস অফ স্পিচের যে অংশ নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়, যেমন রনি ইজ এ গুড বয়। এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এখানে রনির ভালো দিক বর্ণনা করা হয়েছে। মোট কথা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, পরিমাণ, অবস্থা ইত্যাদি নির্ণয় করবে। ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের যে অংশটি কাজকে নির্দেশ করে। ভার্ব দুই প্রকার হয়, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। মেইন ভার্বগুলো কি হতে পারে? মেইন ভার্বগুলো হতে পারে ওয়াক, স্লিপ, ইট, রান, গো, এবং হেল্পিং ভার্বগুলো হতে পারে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি। যেমন রিয়া ইজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, এখানে ওয়াকিংটা হচ্ছে মেইন ভার্ব, ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব। পার্টস অফ স্পিচের যে অংশ অ্যাডজেক্টিভ ভার্ব অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষায়িত করে সেই হচ্ছে অ্যাডভার্ব। যেমন রিয়া ইজ ওয়াকিং, এখানে ওয়াকিং হচ্ছে ভার্ব। আবার যদি দেখি রিয়া ইজ ওয়াকিং ফাস্ট, এখানে রিয়া দ্রুত হাঁটতেছে। আবার রিয়া ইজ ওয়াকিং ফাস্ট, রিয়া দ্রুত হাঁটতেছে। এখানে রিয়ার হাঁটাটাকে বিশেষায়িত করেছে ফাস্ট, এই ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। ওয়াকিংটা হচ্ছে ভার্ব এবং ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। পার্টস অফ স্পিচের যে অংশ নাউন বা প্রোনাউনের দিক নির্দেশ করে তাকে প্রেপোজিশন বলা হয়, যেমন রিয়া ইজ গোয়িং টু স্কুল, এখানে স্কুল হচ্ছে নাউন এবং টু হচ্ছে প্রেপোজিশন। রিয়া স্কুলের দিকে যাচ্ছে, টু দিয়ে দিক নির্দেশ করা হয়েছে। পার্টস অফ স্পিচের যে অংশ কোনো ওয়ার্ডের সাথে ওয়ার্ডকে, সেন্টেন্সের সাথে সেন্টেন্সকে, ফ্রেজের সাথে ফ্রেজকে যুক্ত করে তাকে কনজাংশন বা সংযোজক বলা হয়, যেমন রিয়া অ্যান্ড রনি আর গুড স্টুডেন্টস। এখানে অ্যান্ড শব্দটি রিয়া এবং রনিকে যুক্ত করেছে, তাই অ্যান্ড হচ্ছে কনজাংশন। ইন্টারজেকশন হচ্ছে আবেগ প্রকাশক, অর্থাৎ সুখ কিংবা দুঃখকে প্রকাশ করে পার্টস অফ স্পিচের যে অংশ তাকে ইন্টারজেকশন বলা হয়, যেমন হুররা উই উইন দ্য ম্যাচ, এখানে হুররা আবেগ প্রকাশ করেছে।